যে দিবালোকে প্রকাশ্যে বৃষ্টির মতো পিটাই আমার আব্বাকে নির্মমভাবে হত্যা করছে এরা। গাড়িগুলো যেন দিতে আসে বুঝেছে যে স্যার বৃষ্টি পড়ছে এই খাইটা ওই শরীরটা যেন কেমন ওই বাড়ি খাই পড়ি রয়েছে এই কইতে পারি না। এই সময় আমি চিক করলে ইয়ারে ধরি বাবা তোরা যা না আমার একটু সারা। আমার আব্বারকে খলিল, সেকান্দার, সলেমান, হাসিফ, মিজানুর, আবার সরোয়ার, অলিউল্লাহ, সালেক এরাই আমার আব্বাকে বৃষ্টির মতো পিটাইতেছে। আমার আব্বাই পড়ে গেছে, দৌড়ে গেছে আমার স্ত্রী সীমা এবং আমার বাতিজা হাসান, বাস্তি দুলিয়া এবং সুবর্ণা, এরা দৌড়ে গেছে। যাওয়ার পরে বেদরকভাবে এরা আবার এদের খাম্বার সাথে বাঁধে এদেরকে পিটাইয়া আমার আব্বাকে নির্মমভাবে এভাবে হত্যা করছে এরা। আমি তাদের বিচার চাই, গুরুত্ব বিচার চাই, সর্বোচ্চ স্থানে যার সর্বোচ্চ বিচার হয়। দিবালোকে প্রকাশ্যে ইতিহাস নজিরবিহীন এমন কোনো দিবালোকে প্রকাশ্যে বিচার হয় না। যেমন সকল মানুষকে আপনারা জিজ্ঞেস করেন যে দিবালোকে প্রকাশ্যে বৃষ্টির মতো পিটাই আমার আব্বাকে নির্মমভাবে হত্যা করছে এরা। তাদের ফাঁসি চাই। এই ডোবাডোবি লইয়া এই ছোট্ট একটা ঘটনা লইয়া যে মারপিট হয়েছে এরকম আমরা চোখে দেখি নাই। এইটার আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই। এইভাবে অত্যাচার করে বা এইভাবে যে মারে আমাকে এলাকায় কখনো দেখে নেই। এরম মারতে মারতে সে মৃত্যু হয়ে গেছে কইতে গেলে। এখন এইটার বিচার আমরা চাই। এই কেদা বৃষ্টির মতো পিডিয়া মানুষের মারিয়ে লাইছে। এই নূতন বাংলাদেশ তো আমরা এরকম বাংলাদেশ চাইনি, আমরা এদের বিচার চাই। এরকম কোনো জায়গায় আর দেখি নেই। মানুষজন যেই কেদায় মারধর করছে এরকম সারা বাংলাদেশও কোনো জায়গায় নাই। তরতাজা মানুষের বৃষ্টির মতো পিডিয়া চুবইয়া ডাইরেক্ট মারিয়ে ফেলাইছে, এইটার আমরা বিচার চাই। আমি আইয়ে দেই ওই বেডারে পিড়াই। আমি প্রথম আসিনি, মাঝ সময় আইসি আইয়ে দিয়ে দুইয়ের দিয়ে পিড়াই। সেইবার আমি কইতেছি এই বেড়া এই খলিলে পিড়াই কারে। সেইবার ওই বুড়া মাতারি কইতেছে যে পিলা দুলালের বাহিরে। আমি কি এইভাবে পিড়াই হারে পিড়া না দে মরি গেছে। এই দুইয়ের দিয়ে যে পিড়াইছে হ্যাঁ একটা বাড়ি দিয়ে আর সইতে পারে না। হ্যাঁ বাড়ি যে কতটি দিছে এর কোনো হিসাব নিকাশ নাই। এই আপনাকে ধরে আমরা সত্য বিচার চাই। এইরকম বান্ধে চাইন্দে যে একটা জীবন প্রাণ যে এরকম হত্যা করবে আমরা জীবনে দেখি নাই। আমরাও ভয় পেয়ে গেছি এরকম এই এলাকায় যে এইভাবে এরকম এই ওনার প্রাণটা যে এরকম হত্যা করছে। এই আর আমরা বিচার চাই, এই লোকের আমরা ফাঁসি চাই। স্যার আমি ওদিকে ভাত খাইতে গেছি, ভাত খাই বাইরে আইছি। বাইরে ওদিকে আইসি হারিসমি আই দেখি আনে হই পড়ছে পানি উঠে হারিসমি আর বাবুর লোক শুই পড়ছে আর দুলালে মেয়েরা শোয়া। এতে ওই দুই একটা লোক সাগাইতে আসলো, সাগাইতে অর্ডার দিয়েছে আর ধর এখন পিড়িয়া খলিল অর্ডার দিছে সব নাম না লাগে সব 8-10টা লোক নামি ওরা ওই হারিস মিয়ার ওদের নাম মাথা আসলো আর উপরে আর এই সাইড ওরা দুই আদি বের আছে। কিন্তু আমরা গেছি আমার লাড়ির ভয়তে আমরা বেরতে পারিনি। ওখানে কিছু লোক খারানে আনলে ওই মাইডটা দেখে আমি আর সহ্য করতে পারি না। এখন আমি অগরে চিনলেই আর অগরে ধরি পাজা করি, বাবা তোরা একটু দর তোরা সারা। ওই বুড়া বেড়াটা আমার মরি গেছে। উনি কোনো একটু হাত পাও যেন একটু আফাই দাফাই করবে এও করে না। উনি ওই অবস্থায় কাইতেই পরনে আর ওই বাড়িগুলো যেন দিতে আসে বুঝেছে যে স্যার বৃষ্টি পড়ছে এই খাইটা ওই শরীরটা যেন কেমন ওই বাড়ি খাই পড়ি রয়েছে এই কইতে পারি না। এই সময় আমি চিক করলে ইয়ারে ধরি বাবা তোরা যা না আমার একটু সারা। কারণ বউ সালেয়া হেরা 3 জনে ধরছে এই বাবুলের বউরে ধরে হারা গুছিয়ে টুসিয়ে টাইম নিয়ে বাঁধছে খামরার লগে বাঁধছে। আর আমি হেনে গেছি, হেনে যাই আমি মানে একটু আবার দৌড়ি মুজে না করে খুব কষ্ট স্যার। ভাত খাই না 4-5 দিন তারিখ করলাম, ভাত পেটে যায় না। হে যত দুঃখের কথা সব আমাগর তিনি কইতে যাইয়া এনেই কয়দিন যায় না। ওহিনে আইয়া দেহি কাটতেই পড়ে রয়েছে। আমি দৌড়ই অকুলতে আইয়া ধরা ধরছে, ওরা একুলতে নামিয়া যাইয়া হেরে ছিনাই লই যাইবে হেই করছে।
করছে আর হে পারো আত্রই গাত্রই ওই কাপলা গাছটা আছে স্যার, ওই কাপলা গাছটা যাই ধরছে, ওরা ঠ্যাং ধরিয়ে টানিয়ে নামাইয়া হিয়া পর অদ্দূর পিডাইনে অদ্দূর পিডাইছে। আমি এখন দিশা পাই না, আমার স্বামীও আছিল এই জায়গায়, আমিও আসলাম, আমার জালও আছিল, আমার বাসুরও আছিল, আমরা লাডি দিতে আমরা ডক্টারই না স্যার। এরপর দেখি সীমারে এরকম চাপে ধরিয়ে বইয়ে রয়েছে, আমি যে এরপর এই সীমারে ছাড়াইছি। এরপর ওরা এই রাস্তায় উঠতে গেছে দৌড়াই, আমরা এই দরাদরি করি, আমার চাচা হরে নিয়ে মুখ ধরেন নান হওয়াইতে দিছি করে। আরে লাশ করে হালাইছে, তার শুধু পরান্ডুকু আসিল, হাসপাতালে নেওয়ার জন্য আসছি, তারা হাসপাতালে নিতে দেয় নাই, তারা চতুর্দিকে ঘেরাও করে রাখছে, আমাদেরকে বাড়ি থেকে বের করতে দেবে না, আমরা যেন তাকে ট্রিটমেন্ট করাইতে পারি না, তারা মরুক বাসায় বইয়ে মরুক সেটা বলছে। তারপর আমরা পারি না নিতে, তারপরে চকিদার আইয়ে তারপরে আমাকে বার করিয়া হেফার নিয়ে দিয়েছে।